ওকে 3 2 1 0 গো। এনজিও হবে, কোম্পানি বাড়বে কর। এনজিও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন নতুন এই ব্লা ব্লা ব্লা। ডিরেক্টর ভাই ওইটা আগে প্লে করে নাও, ওইটা দিয়ে তারপরে স্পেস দাও। হ্যাঁ এবার স্পেস দাও। ওকে 3 2 1 0 গো। এনজিও হবে, কোম্পানি বাড়বে কর। এনজিও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন নতুন এই বিধান কার্যকর হলে তাতে দেশি বিদেশি সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। দেশি বেসরকারি সংস্থা বা এনজিওকে কোম্পানি করে আওতায় আনা হয়েছে। নতুন আয়কর আইনে এনজিওকে কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে এখন থেকে এসব সংস্থাকে 27.5% হারে কর দিতে হবে। তাতে এনজিও ব্যুরো বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে নিবন্ধিত যে কোনো প্রতিষ্ঠান তথা এনজিও, শিল্প ও বাণিজ্য সংগঠন, যে কোনো ফাউন্ডেশনে, সমিতি, সমবায় সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কোম্পানির সংজ্ঞায় ওকে যাই। তাতে এনজিও, ব্যুরো বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে নিবন্ধিত যে কোনো প্রতিষ্ঠান তথা এনজিও, শিল্প ও বাণিজ্য সংগঠন, যে কোনো ফাউন্ডেশন, সমিতি, সমবায় সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কোম্পানির সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত কর্পোরেট বা কোম্পানি কর হার 27%। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নগদ লেনদেনের ক্ষেত্রে শর্ত মানতে হবে। যদিও কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান শর্ত না মানে সেক্ষেত্রে কর হার বেড়ে 30% দাঁড়াবে। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর শর্ত হচ্ছে সব ধরনের আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনের ক্ষেত্রে 5 লাখ টাকার বেশি হলে তা অবশ্যই ব্যাংকের মাধ্যমে স্থানান্তর করতে হবে। এছাড়া বছরে 36 লাখ টাকার বেশি খরচ ও বিনিয়োগ অবশ্যই ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। এই শর্ত না মানলে কর হার 2.5% বেড়ে যাবে। নতুন আয়কর আইনের 2 ধারায় কোম্পানির সংজ্ঞায় পরিবর্তন এনে এনজিও গুলোকে 2 এর আইনের 2 এর 31